অ্যান্ড কাট। গুড। আপনার পেমেন্ট। স্যার এরপরে কোনো ডাবিং থাকলে আমাকে ডাকবেন। আমি হলিডেজেও কাজ করি, পাবলিক হলিডেজ, ব্যাংক হলিডেজ, যখনই ডাকবেন আমি চলে আসবো। ঠিক আছে, বলবো। দেখো, এটা রেস্ট্রিক্টেড এরিয়া, তুমি ভেতরে যেতে পারবে না। চলো যাও এখান থেকে। দেখুন, আমাকে প্রফেসর স্যার পাঠিয়েছেন। উনি আর মুনি ঋষিরা মনে করছেন সময় বদলাতে চলেছে, দেশের উপর ঘোর বিপদ। এই চিঠিটা আর্মি অফিসারদের কাছে পৌঁছাতে দিন। শুনছেন? এই ভাই, এই বেরো 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 বেরো। এই ডুড, ওইদিকে দেখতো ওই লোকটা, ও মনে হয় কিছু একটা বলতে চাইছে। ছাড় না, এরকম পাবলিক রোজ রোজ আসে। এসব কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। সিকিউরিটি, ওকে সরাও ওখান থেকে। চলো চলো চলো, আমার চলো, কথাটা চলো। শুনুন। আরে যাও, স্যার, বলছি তো যাও। স্যার, আরে আমার যাও না কথাটা শুনুন। স্যার, প্লিজ। দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া। দেশের ওপর সংকট, শত্রুদের ষড়যন্ত্র। এটা শুধু অর্ধেক মেসেজ লেখা, কিন্তু বাকি মেসেজটাও আমার লাগবে। ম্যাম 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 ম্যাম, আমাকে একটু হেল্প করবেন প্লিজ। এখানে কোথাও লুকোনোর জায়গা আছে? জানি না, এখানে তো আসে। স্যার, কি দরকার ছিল ওই লোকটাকে গেটে ওভাবে আটকানোর? হ্যাঁ, একটা ছোট পেপারই তো দিতে চাইছিল, দিলে কি হতো শুনি? গড নোস কোথায় চলে গেল। ওরা আমাকে ধাওয়া করছে কেন? একটা পেপারই তো দিতে চেয়েছিলাম আমি। মন দিয়ে শোনো যা বলছি। ওই লোকটার সঙ্গে এখানে একটা মেয়েও ছিল। ওই মেয়েটাই বা কোথায় গেল যার সঙ্গে লোকটা কথা বলছিল? এই দাঁড়া, আমার রিক্সা, আমার রিক্সা থামা। ম্যাডাম, ম্যাডাম, যে বিল্ডিং থেকে আপনি বেরিয়েছেন সেই বিল্ডিং রেড হয়ে গেছে। কোন বিল্ডিং এ? ওই বিল্ডিংটা, ওখানে ভুলভাল কাজ হচ্ছিল। হোয়াট? দেখুন, আমি জানি যে আপনি এখানে ডাবিং এর জন্য এসেছিলেন, কিন্তু এই বিল্ডিং এ কখনো কখনো আশ্চর্য জিনিস ঘটে। এই জন্য আপনাকে স্টেটমেন্ট দেওয়ার জন্য পুলিশ স্টেশন আসতে হবে। এবার এই অর্ধেক মেসেজটা আমি কি করব? কিছু তো একটা বলতে চাইছিল, কিন্তু কি বলতে চাইছিল? কোথায় যে গেল? হ্যাঁ ড্যাড, হ্যাঁ ড্যাড, আমি এক্ষুনি আসছি। শত্রু দেশ, গল্পটা এখান থেকেই শুরু হয়। আমরা জানতাম না যে ওরা আমাদের উপরে অ্যাটাক করতে পারবে। কমলা লেবু খাচ্ছে। কিন্তু সেটা কি করে হতে পারে বাবা? এটা একটা ভারতীয় মেয়ের নাম, বোকা। তারপরে কি হলো? তারপর তারপর ওর হাত আর তারপর শুরু হলো নতুন যাত্রা। যাত্রা রোগের নাম কি? মহামারীর পেতনি। আরে বাবা, পেতনি ফেতনি হয় না গো। হয় রে।
হ্যাঁ? তারপর ওর হাতের লম্বা লম্বা নখ দিয়ে এইভাবে গলা টিপে ধরতো। তারপর ওর লম্বা লম্বা চুল, আরো সেই চুল দিয়ে আমি ভূত। না বাবা, আমি তোদের গল্প শোনাচ্ছি। গল্প? আরে এই বিয়ে বাড়িতে ভয়ের গল্পকে শোনাই বলতো বাবা। আর তুইও না, যেমন কাকা তেমন ভাইপো। আরে মা আমার শোনা মা, যদি বিয়ে বাড়িতে একটু ভয়ের গল্প টল্প না করা হয় সবাই ঘুমিয়ে পড়বে, কেমন লাগবে? টর্চ এখানে না রেখে ওখানে রাখা উচিত ছিল, তাই না? তাহলে সবাই সত্যি করে ভূত দেখে নিত। আমি তো পেতনির গল্প শোনাচ্ছিলাম। তার মানে আমার গল্প শোনাছিলে, তাই না? জানো তো, ও না সবার সামনে আমাকে ভূত বলেছে। দেখ বাবা, সত্যিটা যাই হোক, কিন্তু বাচ্চাদের সামনে বলতে নেই, তাই না তুমি? মা, ওকে তো আমি পরে দেখে নেব, ছাড়ো। মা, তুমি তো আমার আদরের শাশুড়ি, তাই না? আর আমার দুই ভাইপোর বিয়ে হচ্ছে, তাও আবার মিনিস্টারের মেয়েদের সঙ্গে, আর তোমার বড় বউয়ের বেস্ট ফ্রেন্ডের মেয়ের সঙ্গে। হ্যাঁ, আর এখানে তো আমার ছোটখাটো উপহার পাওয়া উচিত, তাই না মা? মানে বেশি কিছু নয়, শুধু একটা ডায়মন্ডের হার। ঠিক আছে, দেবক্ষণ হীরের একটা হার। হাউ কিউট মা! I'm sorry guys, I know that I'm late. কিন্তু আজকের যে দিনটা ছিল সেটা সত্যি আমার জন্য খুব টাফ ছিল। এই মহামারী, you know, আমাদের দেশে কত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে, আর তার পাশাপাশি বর্ডারে আলাদা যুদ্ধ চলছে। একদিকে বর্ডারে যুদ্ধ আর একদিকে মহামারীর লড়াই। আই ডোন্ট কেয়ার যদি তুমি বিয়েতেও দেরি করে আসো, কিন্তু দেশের জন্য এক মুহূর্ত দেরি যেন না হয়। দ্য কান্ট্রি শুড নট সাফার, রাইট? রাইট ড্যাড। দাদা যদি বিয়ে করতে লেট করে তাহলে তো আই উইল সাফার, তাই না? আরে আমার বিয়েটাও তো লেটে হবে। কি, তোমার বাবা আর্মিতে ছিল, দাদা এখন আর্মিতে, তার মানে তুমি এখন আমার সাথে পার্সিয়ালিটি করবে? একমাত্র এই তো আছে যে আমার বাবার রাস্তায় যাচ্ছে। আমিও আমার বাবার দেখানো পথেই হাঁটছি। তুমি দাদার জন্য মেয়ে দেখেছিলে, হ্যাঁ। আমার জন্য তুমি মেয়ে দেখেছিলে, হ্যাঁ। তাকেই তো বিয়েটা করছি, তোমার দেখানো পথেই তো হাঁটছি। বদমাই। আরে বাবা, তুই কর, যা ইচ্ছে তাই কর। আর এমনিতেও বিয়ের পরে ওই একটা জিনিসই হয়, কি? লাইট অফ হলেই আনন্দ, লাইট অন হলেই গালমন্দ। ও কিছু একটা শুনলাম যেন। অনেক কথা হয়ে গেছে, এবার শুয়ে পর, তাড়াতাড়ি উঠতে হবে, মন্দিরে যেতে হবে, আর মেয়ে পক্ষও আসবে কাল সকালে। চলো। যে বিল্ডিং আমি ডাবিং করতে গিয়েছিলাম সেখানে নাকি উল্টোপাল্টা কি সব চলছিল, তাই ওখানে রেড হয়েছে। বাকি সব মেয়েদেরকে আটকে রেখেছে, আমাকে ছেড়ে দিয়েছে, কারণ আমার কোনো দোষ ছিল না। জানি না এই সমস্ত প্রবলেম মেয়েদের সাথেই কেন হয়। শোনো, আমি তোমার সাথে পরে কথা বলছি, ওকে? মা প্রথা, কেন জানি না আমার মন বলছে তোর মাথার এই দুশ্চিন্তার রেখা সৌভাগ্যের রেখা হতে চলেছে। তুই খুব বড় সড়ো একটা চাকরি পেতে চলেছিস। বাবা, তুমি এমন ভাবে কথা বলে যেন কোনো অ্যাস্ট্রোলজার। কি হয়েছে? আমি করছি তো তোমাকে একটু পরে কল। মা প্রথা, তোরা দুজন ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, কিন্তু বিয়ে, আচ্ছা ঠিক আছে করব, কিন্তু তার আগে জব। জব তো পাবি। দেখ, আজ সোমবার, শিব ঠাকুরের বার, তুই মন্দিরে যা। আজ কোনো না কোনো স্পেশাল আশীর্বাদ উনি দেবেন। সকাল থেকে 10টা জায়গায় ফোন করেছি, কেউ কল ব্যাক করেনি। হ্যালো, কি? হ্যাঁ আমি আসছি। হ্যাঁ, আরে কোথায় ঠিক আছে, চললি? ঠিক আছে, ঠিক আছে। মন্দিরে। চাকরি পেয়ে গেলি নাকি? জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এটা শুধুমাত্র শিবলিঙ্গই নয়, সাক্ষাৎ শিব। এখানে যে শ্রদ্ধা ভক্তি নিয়ে আসে, শিব তার সমস্ত রকম চাওয়া পূর্ণ করে দেন। কথায় আছে দেবাদিদেব এই ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা। এখানে তো অনেক কাহিনীর শুরু হয়েছে। এই আশ্চর্য পৃথিবীর সৃষ্টি এখান থেকেই হয়েছে, আর ধ্বংস এখানেই হবে। কিছু অলৌকিক ঘটনা এখানে ঘটেছে। এই শিবলিঙ্গে দিব্য শক্তি আছে। এর চুম্বকীয় আকর্ষণ এতটাই শক্তিশালী, পৃথিবীর অন্য প্রান্তের মানুষের সাথেও যোগাযোগ সৃষ্টি করতে পারে। দারুণ গল্পটা দিলেন ঠাকুর মশাই, বাট প্লিজ একটু তাড়াতাড়ি করুন না, 1 ঘন্টা হয়ে গেল এখানে বসে আছি। রিতেশ,
কি করছিস একটু পুজোয় মনোযোগ দে। সরি ঠাকুর মশাই, আপনি প্লিজ পুজো কন্টিনিউ করুন। এত পুজো দিয়ে হবেটা কি? কাকু, মা কোথায় গো? যার পুজো করার কথা সেই নেই। ওয়েস মম? আরে আছে রে, মন্দিরের বাইরে। আরে বেস্ট ফ্রেন্ডকে তো রিসিভ করতে গেছে। হ্যাঁ, তাহলে তুমি শিওর যে ওখানে উর্বশী আন্টি আর জেঠিমার ভরত মিলাপ হচ্ছে? সে তো হবেই। এত ভালো বন্ধুত্ব ওদের। আগে ছিলেন বেস্ট ফ্রেন্ড, এখন হবেন বেয়ান। আমাদের দুজনকে বলি দিয়ে আমাদের দুজনের বিয়ে উর্বশী আন্টির দুজন মেয়ের সাথে করাচ্ছেন না? উর্বশী